হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি কণিকা। তো সেদিন ছিল ছট পুজো। আমি চলে গেছিলাম ঘাটে, কারণ সেদিন সকালে উঠে 4টার দিকে উঠে আমরা সকালে চলে গেছি। আমি, মা, দিদা, বুনু। তো বুনু, মা, দিদা ওরা বাড়ি থেকে ওদিকে চলে গেছে। আমি এখান থেকে একাই যাচ্ছিলাম। তো দেখো, সকালবেলা আমি কোনোদিনও উঠতে পারিনি। এই ফার্স্ট আমি উঠলাম ছট পুজোর জন্য ঘাটে। এত সকালে আমি কোনোদিনও উঠতে পারিনি, কোনোদিনও দেখিও নি ছট পুজো এইভাবে। সেই সব সময় যেতাম সবার লাস্টে, যখন শেষ হতে সবাই বাড়ি ফিরেছে তখনই যেতাম। তো আমি সেদিন গিয়ে দেখলাম দেখো কতটা ভালো লাগছিলো। লাইটিং বানিয়েছিল সকালবেলা, গিয়ে এতটা মজা করছে, আনন্দ করছে যে কিছু বলারই নেই। সেখানে একটা বুনুর ছিল, বুনুর ঘাট ছিল সেখানে। ও আমাকে ফোন করে ইনভাইট করেছিল, বলছিল আসতে, গিয়ে ওর ঘাটটা দেখতে। তো আমি সেদিন গেলাম, গিয়ে ওর ঘাটে ওখানে গেলাম ওর সাথে, গিয়ে দেখো ওর ঘাটটা কত সুন্দর লাগছে দেখতে। সব কিছু সুন্দর করে সাজানো, কতটা সুন্দর লাগছিল। তো ওর বোনটা এখানে ছিল। আমি এখানে জলে নামলাম, নেমে দেখি বোনটা এখানটায় আছে। ওর হাজব্যান্ড সেদিনকা পূজা করছিল, কারণ ওর হাজব্যান্ড দণ্ডি কাটছিল বলে ওর হাজব্যান্ড উপাস ছিল। আর ও তো থাকেনি, কারণ ওর ছোটো বাচ্চা আছে। তো দেখো, ওর হাজব্যান্ডকে আমি একটু জল অর্পণ করছিলাম। সত্যি সেদিন খুবই মজা হয়েছে, কারণ আমি কোনোদিনও এইভাবে সামনে থেকে ছট পূজার কোনো কিছু উপভোগ করিনি। আমি সেদিন করেছিলাম, আমার এতটা মজা লেগেছে যে এখন হচ্ছে প্রতিবারই আমি সকাল সকাল উঠতে পারবো, প্রতিবার যেতে পারবো। তো আমি বোন একটু ভিডিও করে নেব। তোমাদের যে বোনের কথা বলছিলাম, সেই বোনটা এই বোন। দেখো, ওরাই পূজা করছিল, ওদের ওখানে আমি গেছিলাম ও বলেছিল বলে। তো সেদিনকার দেখো ওরা সবাই লাস্ট অর্ঘ্য নিবেদন করছিল সূর্য দেবতাকে। তো তারপরে শুরু হয়ে গেলো নারকেল খেলা, কারণ অনেকে এখানে নারকেল ছুটছিল বা নারকেল ক্যাচ করছিল। কারণ ওখানে থাকলে, আমি ওখান থেকে উপরে উঠে এসেছিলাম, কারণ ওখানে থাকলে পরে আমি একদম চাপা পড়ে যেতাম ওদের মাঝখানটা। এত লাফালাফি, এত ক্যাচ ধরার যে ভিড়, ঠেলাঠেলি হচ্ছিলো মনে হয় কে কার উপরে পড়বে। তো আমার ভিডিওটা এখানে শেষ ছিল। সবাই কেমন লাগলো তোমরা সবাই জানিও আমাকে কমেন্ট করে। টাটা।